আপনার জীবনের সবচেয়ে বড় বাধা কি জানেন? এটি বাইরের কোনো শক্তি নয়, এটি আপনার ভেতরের ভয়। এই ভয় কি আপনার স্বপ্ন পূরণের পথে দেয়াল হয়ে দাঁড়িয়েছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমরা জানবো কিভাবে ভয়কে জয় করার উপায় খুঁজে বের করে আপনি আপনার সফলতার প্রথম পদক্ষেপ নিতে পারেন। ভয়, সে তো এক অদৃশ্য শৃঙ্খল। কত সম্ভাবনা, কত অর্জন এই শৃঙ্খলের কারণে অপূর্ণ থেকে যায়। কিন্তু জানেন কি, এই ভয়কে জয় করাটা অসম্ভব কিছু নয়। সাহস বাড়ানোর উপায় হলো একটি মানসিক যুদ্ধ, যেখানে জয়ী হওয়ার চাবিকাঠি আপনার হাতে। এটি কেবল একটি সাহসী হওয়ার কৌশল নয়, এটি জীবন বদলানোর সূত্র। ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যারা প্রমাণ করেছেন ভয়কে জয় করা সম্ভব। তেমনই একজন হলেন বিশ্ববরেণ্য নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে দীর্ঘ ২৭ বছর অন্ধকার কারাগারে বন্দী ছিলেন। ২৭টি বছর, ভাবা যায়। কিন্তু এই দীর্ঘ কারাবাস তার আত্মবিশ্বাস বা স্বপ্নকে কেড়ে নিতে পারেনি। প্রতিদিন তিনি মুক্তির স্বপ্ন দেখতেন, মুক্তির জন্য লড়াই করার শক্তি অর্জন করতেন। তিনি জানতেন ভয় তাকে দুর্বল করে দেবে, তাই তিনি ভয়কে নিজের ওপর প্রভাব বিস্তার করতে দেননি। কারাগারের ভেতরের ভয়, অনিশ্চয়তার ভয়, এমনকি মৃত্যুর ভয়কেও তিনি জয় করেছিলেন তার অদম্য মনোবল আর ইচ্ছাশক্তি দিয়ে। ম্যান্ডেলা শুধু দক্ষিণ আফ্রিকার মানুষকেই মুক্ত করেননি, তিনি দেখিয়ে গেছেন কিভাবে ভয়কে জয় করে অসাধারণ কিছু করা যায়। তার জীবন একটি বাস্তব বাংলা মোটিভেশনের উদাহরণ, যা আমাদের শেখায় ভয়কে অতিক্রম করতে পারলেই আসে প্রকৃত স্বাধীনতা ও সফলতা। নেলসন ম্যান্ডেলার মতো আপনিও পারেন আপনার জীবনের সব ভয়কে জয় করতে। আসুন জেনে নিই কিছু সহজ এবং বাস্তবসম্মত কৌশল, যা আপনাকে সাহস বাড়ানোর উপায় খুঁজে পেতে সাহায্য করবে। ১. ভয়কে গভীরভাবে বুঝুন, তার মুখোমুখি হন। আপনার ভয়টা আসলে কিসের? কি দেখলে আপনার বুক কাঁপে? এটা কি ব্যর্থতার ভয়, নাকি মানুষের সমালোচনার ভয়? আপনার ভয়কে চিহ্নিত করুন, তার নাম দিন। যখন আপনি আপনার ভয়ের আসল কারণটা জানতে পারবেন, তখন তার মোকাবেলা করা অনেক সহজ হয়ে যায়। ভয়কে জয় করার উপায় হলো ভয় থেকে পালিয়ে না গিয়ে তার দিকে তাকিয়ে তাকে প্রশ্ন করা। ২. ছোট ছোট পদক্ষেপে এগিয়ে যান। একবারে পাহাড়ের চূড়ায় পৌঁছানোর কথা ভেবে ভয় পাবেন না। প্রথম সিঁড়িতে পা রাখুন। যদি আপনি নতুন কোনো কাজ শুরু করতে ভয় পান, তাহলে প্রথমে সেই কাজের ছোট একটি অংশ শুরু করুন। প্রতিটি সফল ছোট পদক্ষেপ আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং বড় কাজের জন্য সাহসী হওয়ার কৌশল শেখাবে। মনে রাখবেন, প্রতিটি সফলতার গল্প শুরু হয় একটি ছোট পদক্ষেপ দিয়ে। ৩. ইতিবাচক চিন্তা করুন এবং নিজেকে বিশ্বাস করুন। আপনার মন যা বিশ্বাস করে, আপনার শরীর সেটাই করে। নেতিবাচক চিন্তা আপনার ভয়কে আরো বাড়িয়ে তোলে। তাই আপনার মনকে ইতিবাচক ভাবনায় ভরিয়ে তুলুন। প্রতিদিন সকালে উঠে নিজেকে বলুন, আমি এটা করতে পারি, আমি সাহসী, আমি সফল হব। এই ইতিবাচক মানসিকতা আপনার ভেতরে লুকানো সাহসকে জাগ্রত করবে। এটাই সেরা বাংলা মোটিভেশন। আপনার ভেতরের শক্তিকে বিশ্বাস করুন। ৪. ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে দেখুন। জীবনে ব্যর্থতা আসবেই, কিন্তু ব্যর্থতা মানেই শেষ নয়। প্রতিটি ব্যর্থতা আপনাকে নতুন কিছু শেখার সুযোগ করে দেয়। ভয় না পেয়ে ব্যর্থতা থেকে শিখুন এবং নতুন কিছু করার চেষ্টা করুন। ৫. অন্যের সাহায্য নিন। আপনার ভয় নিয়ে ঘনিষ্ঠ বন্ধু, পরিবারের সদস্য বা অভিজ্ঞ কারোর সাথে কথা বলুন। তাদের পরামর্শ বা সমর্থন আপনাকে নতুনভাবে চিন্তা করতে এবং ভয় কাটাতে সাহায্য করতে পারে। মনে রাখবেন, ভয় একটি সাময়িক অনুভূতি, এটি আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না, যদি না আপনি তাকে সেই অনুমতি দেন। ভয়কে জয় করার উপায় আপনার ভেতরেই আছে, শুধু তাকে কাজে লাগাতে হবে।
আপনার সফলতার প্রথম পদক্ষেপ আজই নিন। ভয়কে অতিক্রম করলেই আপনি আপনার আসল শক্তির আবিষ্কার করবেন। এই ভিডিওটি যদি আপনাকে একটু অনুপ্রাণিত করে থাকে, তাহলে একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান।